মুক্তিযুদ্ধ না করেও নিজের নামের আগে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন জামায়াত নেতা। নির্বাচন কমিশনের নজরে আসার পর বিষয়টি নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ায়। বগুড়া ১ আসনে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন নির্বাচন করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। সম্প্রতি নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন, অথচ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। নির্বাচন কমিশনের কাছে এমন অভিযোগ দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট। এর প্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধান চালায় নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি। এতে দেখা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। এরপর বিধি মোতাবেক তাকে শোকজ করা হয়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের পরিচয় ব্যবহার স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৬ অনুযায়ী ভোটারদের বিভ্রান্ত করতে পারে। এমন কোনো প্রচারণা আইনসম্মত নয়। তাই কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে জামায়াত প্রার্থীকে। নির্ধারিত সময়ের মধ্যে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে ব্যাখ্যা জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ আছে। উত্তরের জেলা বগুড়ায় নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ৭টি আসন নিয়ে গঠিত এই জেলা আগে থেকে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। সেই মোতাবেক অনেকটা স্বস্তিতে আছে বিএনপি, তবে জামায়াতও হাল ছাড়তে রাজি নয়। জেলার ৭টি আসনের মধ্যে বগুড়ার সদর আসন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন। ওই আসন সহ সবগুলো আসনে প্রার্থী দিয়েছে জামায়াত ইসলামী।